হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমরা তৈরি করে দেখাচ্ছি কার্পু মাছ দিয়ে আলু দিয়ে ঝাল তরকারি। দেখুন কীভাবে রান্না করছি। আমি কার্পু মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি নিয়েছি 3টা আলু। আমি আলুটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ আমার ঘরে আলুটা খাওয়া হয়, বাচ্চার ঘর তো। আমার ছেলে আলু খুব পছন্দ করে, তাই আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন ও জিরা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। হালকা করে একটু ভেজে নিচ্ছি এগুলো। সাথে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা টুকরো করে নেওয়া। আমি কিন্তু এখানে একটু পেঁয়াজ বাটাও দিয়েছিলাম অল্প। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়েছি পরিমাণ মরিচ। ঝাল যার যার ইচ্ছে মতো দিবেন। আমরা ঝাল খাই বেশি, তাই ঝাল পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা ভালো করে কষে যাবে, তার থেকে তেল উপরে ভেসে আসবে, তখন দিয়ে দেবো মাছ আর আলুগুলো একসঙ্গে। ঢেকে দিচ্ছি একটু। ভিউয়ার্স, মশলাটা কষে গিয়েছে, বুঝতে পারছেন। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সে সাথে দিয়েছি মাছগুলো। নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এখন অল্প আছে এটাকে ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, আমাদের কষানোটা প্রায় হয়ে গিয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আরও 10 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন কীভাবে সুন্দর কষিয়ে ফেলেছি তরকারিটাকে। ভিউয়ার্স, কাঁচা জিরা বাটা দেওয়াতে সুন্দর একটা স্মেল আসছে। আমার মাকে দেখতাম প্রায়ই মাছ তরকারিতে কাঁচা জিরা বাটা দিত, তাই আমি কাঁচা জিরা বাটা দিয়ে করেছি। কাঁচা জিরা বাটা দিলে তরকারি খেতে খুবই সুস্বাদু হয়। বিশেষ করে মাছ তরকারিতে কাঁচা জিরা বাটাটা খুবই ভালো লাগে। আর একটা তেজপাতা দিয়েছি, যেহেতু আলু দিয়ে রান্না করতেছি তাই একটু তেজপাতা দিয়েছি। এটা খেতে খুবই ভালো লাগে। সুন্দর একটা মাংসের মতো গন্ধ আসে, মাংসের তরকারির মতো গন্ধটা আসে আর কি, সেইভাবে জন্য। ভিউয়ার্স, এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিব, আর পানি দিব না, এতেই রান্না হয়ে যাবে। ভিউয়ার্স, এখন একটু পানি দিয়ে দিচ্ছি, ফুটানো গরম পানি। আর দেব না, তাতে আমাদের তরকারিটা হয়ে যাবে। এখন ঢাকনাটা হালকা দিয়ে দিচ্ছি, পুরোপুরি ঢেকে দিইনি, অল্প একটু ফাঁকা রেখেছি। এতে তেলটা ভেসে আসবে সুন্দর, উপরে তেলটা থাকবে, সুন্দর দেখতে ভালো লাগবে। আর পুরোপুরি ঢেকে দিলে, এরকম পুরোপুরি ঢেকে দিলে একদম তেলটা ভিতরে চলে যাবে, তাই হালকা একটু ফাঁকা রেখে দিয়েছি। ফিরে আসছি আর 15 মিনিট। ভিউয়ার্স, আমাদের তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর তেল বেশি এসেছে উপরে। এভাবে একবার আমার মতো কাঁচা জিরার কাঁচা মাছ দিয়ে আলু দিয়ে তেজপাতা কাঁচা জিরা বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আসলে স্বাদটা অন্যরকম লাগে, খেতে খুবই ভালো লাগে। ভালো থাকবেন সবাই। আমার পেজে
যারা এখনও ফলো করেন নাই তারা ফলো করে দেবেন প্লিজ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। এতদিন আপনারা সবাই সাপোর্ট করেছেন, আশা করি আপনারা আগেও সামনের দিনগুলোতেও আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ তাহলে আসি, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।